বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজ টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানগর্ভ ধর্মীয় আলোচনা শুনতে মুখিয়ে থাকেন ভক্তরা। দেশে তো বটেই, বিদেশেও রয়েছে তার লাখো কোটি ভক্ত। এমনকি নানা দেশের স্কলারদের সঙ্গে একই মঞ্চে নিজের ইসলামী জ্ঞান ও জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এই জনপ্রিয় বক্তা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যান তিনি। কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে জানা গেছে যে তার ভিসা বাতিল করা হয়েছে। আর সে খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে যান তার ভক্তরা। আল্লাহ বলেন, মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার। যদিও এর আগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছিল যুক্তরাজ্য, এবার সেই একই পথে হাঁটল অস্ট্রেলিয়াও। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এমনকি তিনি এক অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও সেই সফরের মাঝপথেই তাকে দেশ ছাড়তে বলছে অস্ট্রেলিয়া। কেন হঠাৎ জনপ্রিয় এ বক্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল অস্ট্রেলিয়া? পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। এ নিয়ে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে যে ইহুদি বিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসা করায় সেটিকে গুরুতর অভিযোগ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জানা গেছে, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও ঘোষণা করেছেন যে ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদের বিষাক্ত কলঙ্ক বলে অভিহিত করেছেন। এছাড়াও আজহারী আরও দাবি করেন যে এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারাই এই রোগটি আবিষ্কার করেছে। আর এমন ইহুদি বিরোধী বক্তব্য দেওয়ায় তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। আমাদের জীবন নিয়ে যত অভিযোগ। তবে এ বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় এ বক্তা। এক ফেসবুক স্ট্যাটাসে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তার সফর নিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটি বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। আর তিনি সম্প্রতি এমন কোনো বক্তব্য দেননি যেটির কারণে তার ভিসা বাতিল হতে পারে। এছাড়াও কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিকবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব বিস্তার করছে, যা দিয়ে এর আগেও তার যুক্তরাজ্য সফরের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। এর আগে আজহারী লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যান। তার বক্তৃতার সফর গত সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছে এবং এটি ৩ এপ্রিল মেলবোর্নে, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তাকে এভাবে দেশে ফেরানোর বিষয়টি মোটেই সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।